রমজানে ক্রেতাদের কাছে যেসব পণ্যের চাহিদা বেশি থাকে সেসবের দাম ধরাছোঁয়ার বাইরে। লেবুর হালি ৮০ থেকে ১২০ টাকা, বেগুন ১২০, শসা ১২০ এবং কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি। রাজধানীর বাজার ঘুরে আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান তুহি। রমজানকে কেন্দ্র করে বাজারে শুরু হয় অস্থিরতা। সপ্তাহের ব্যবধানে কিছুটা কমেছে শিম, বেগুন, টমেটো সহ বিভিন্ন সবজির দাম। তবে স্বস্তি মেলেনি ক্রেতাদের। আজকে শসা দিলাম ১১০ টাকা করে, আর এই লাউটা আপনার ৬০ টাকা দিলাম। এই টমেটো আসলে আপনার ৫০ টাকা, এখন ৪০ বেতন যায়। গাজরের ৪০, সিমের বীজ ৮০, ৯০ কেজি। উস্তা আসলে আপনার ২০০ টাকা, ১৮০ টাকা কেজি, এখন হলো ১৪০ টাকা কেজি। অ্যাকচুয়ালি রমজান মাসে যেরকম দাম থাকার কথা ওরকম না, তুলনামূলক বাড়াই। খুব শক্তভাবে এটা করা উচিত, আইনটা করা উচিত যে না, সরকারের যে কোনো একটা রেট দিতে হবে, যে এই রেটই থাকবে। স্থিতিশীল রয়েছে ছোলা, চিনি, মসুর ডাল, ভোজ্য তেল, চাল সহ বেশ কিছু পণ্যের দাম। ছোলা আপনার সর্বোচ্চ ভালোটা ৮০ থেকে ৮৫ টাকা কেজি, মশারি ডাল মোটাটা হলো ৮৫ থেকে ৮০ টাকা কেজি, দেশিটা ১৫০, ১৬০ টাকা কেজি। তেল একভাবেই আছে, এগুলা পর্যাপ্ত পরিমাণ মাল আছে, কাস্টমার একটু কম আছে। পলাশ চালের দাম বাড়ছে, কেজিতে ১০ টাকা। কেজিতে ২০ থেকে ৩০ টাকা দাম কমেছে ব্রয়লার মুরগি, বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। দেশি মুরগি ৫০০ থেকে ৫৫০ টাকা, আর পাকিস্তানি কক ২৮০ থেকে ৩০০ টাকা। ১ কেজি গরুর মাংস কিনতে হলে খরচ করতে হবে ৭৫০ টাকা। সরকারি দল, বিরোধী দল সবাই দেখতেছে, মনিটরিং করতেছে তো বাজারে সব রকম। এই কারণে আশা করি মোটামুটি একটু স্থিতিশীল আছে। বাড়তি দামের কারণে বাজারে ক্রেতাদের আনাগোনাও কমেছে বলে জানালেন দোকানিরা। তৌহিদুর রহমান তুহি, এটিএন বাংলা, ঢাকা।